তো আজকে সুপার ফোরের ম্যাচ পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা এবং বর্তমান সময়ে এই এশিয়া কাপের সব থেকে দুর্বলতম দল হলো এই পাকিস্তান। এরা একসময় আনপ্রেডিক্টেবল ছিল, কিন্তু এখন প্রেডিক্টেবল, যে এরা জিম্বাবুয়ে বা নেপাল, আয়ারল্যান্ড এদের কাছে সারা সহজে জিতবে না। তারপরে 2024 টি20তে পাকিস্তানে জিম্বাবুয়ের কাছে হারছে, সেটা যাই হোক। আজকের খেলায় ফিরি। আজকের খেলায় হলো শ্রীলঙ্কা আর পাকিস্তান। বর্তমান সময়ের পাকিস্তানের বোলিং লাইন আপ যদি ধরেন, তাহলে সেটা উগান্ডার থেকেও খারাপ। এখন এখানে আবার ভাইবেন না আমি উগান্ডারে ছোটো করতেছি, না না না, এখানে উগান্ডারে আমি কোনো মতে ছোটো করতেছি না। তাদের বোলিং লাইন আপ দেখি নাই খেলা, তবে মনে হয় ভালো, যেতে তো কম বেশি। এখন পাকিস্তানের সবথেকে প্রিমিয়াম বোলার দেখবেন, একটা অ্যাডে বলে আমি পাকিস্তানের সবথেকে প্রিমিয়াম বোলার শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি সেই কত কাল আগে যে পাওয়ার প্লেতে উইকেট নিত বা নতুন বলে খুব কার্যকারিতা ছিল, সেদিন উইরা গেছে। এখন আসে অনেক সময় প্রথম বলে ছক্কা খায়, চার খায়, এইভাবেই তার জীবন চলতেছে। আর ওই জিম্বাবুয়ে আয়ারল্যান্ড যদি নিজের দেশে খেলতে আসে, তাইলে 2-4টি উইকেট পায়। কিন্তু সেদিন পার হয়ে গেছে। ওই যে বললাম, কোনো শক্তিশালী টিমের কাছে গেলে আর ভাব নাই। এখন আসি হারিস রৌফ। ইনি হলো একজন ভিআইপি। ইনি কখনো কিন্তু প্রপার ওই যে ক্রিকেট বল যেটা বলা হয়, এটার বলের কখনো প্র্যাকটিস তিনি করেন নাই। ইনি দেখবেন ইউএইর বিপক্ষে উইকেট নিয়ে জিতা সুপার ফোরে যখন আসছে, তা দেখবেন তার কি অ্যাটিটিউড ছিল সংবাদ সম্মেলন, যান আমরা এসব বাইরের কথা ভাবি না, এটা ওটা, না না। এই গান্ডু বা এই বান্দা সব থেকে বেশি বাইরের কথা শোনেন। এই দেখেন না, লাস্টের ম্যাচে জিততে তো পারতেছিস নি, বলিংয়ের দিকে নজর দিয়ে ফোকাস কর, বোলিং না। ওই দর্শকরা কোয়েলি করতেছে, ও এখান থেকে এরকম টপাক করে দেখাচ্ছে, ফুম 6-0 বিমান 6টা হামলা ফেলাই দিস, আচ্ছা 6টা ফেলাইস, 10টা ফেলাইস, ওটা তোরা ওই তোদের সেনাবাহিনী ফেলাইছে। তোদের সেনাবাহিনী তোদের কাম করছে, এটা খুব যা মেনে নিলাম যে তাদের সেনাবাহিনী খুব ভালো কাজ করছে, এটা যে কেউ মানবে, বিশ্বের যারা মানবে। তারা সেনাবাহিনী 2 দেশ যুদ্ধ করছে, তোরা প্লেয়ার, ওরাও প্লেয়ার, তোরা দুই দেশ খেলা করতেছিস, তাহলে তোরা সেনাবাহিনী যদি যেতে, তাহলে তোরা ক্রিকেট খেলায় যেত না। এ বান্দা তা পারবে না, এ বান্দা এইসবগুলো পারে, ঠিক আছে। এবার আসি আবরার বা সাইম আউব। হ্যাঁ, এরা চলে, এরকম না চলে না। আবরার আহমেদ ভালো মোটামুটি করে, কিন্তু আবার কেলানি খাইলে আর লাইনে ফিরতে পারে না। আর সাইম আউব তো কোনো বোলিংয়ে না, পার্ট টাইমার, আনে মাইর খাই জায়গা, এই হলো ওদের জীবন। এইবার আসি ব্যাটিং লাইন আপে। ব্যাটিং লাইন আপে কেটা আছে? ফারহান, শাহেজাদা ফারহান, যে আবার ওই ইন্ডিয়ার বিপক্ষে ঠাস কইরা AK-47 নিজের বুকে নল ঠেকায় ব্যাক সাইড দিয়া গুলি করছে। যা গুলি কারে লাগছে সেটা বড় কথা না। আছে শাহিম আইব, ওরে পাকিস্তান মিডিয়া, পাকিস্তান ম্যানেজমেন্ট হাইপ দিলে সেরা দিছে। শাহিম আইব হলো ওদের বর্তমান সময়ের সেরা আবিষ্কার, সব থেকে কি বলে সচেতন প্লেয়ার। সে তো দেখা যাচ্ছে গোল্ডেন ডাক খাইতে আর লাইন নাই। এই যে লাস্ট ম্যাচে ভারত 67 ক্যাচে, তারপরেও সে রান করতে পারে নাই। যাই হোক, এরপরে আসে পাকিস্তানের সব থেকে ক্ষমতাশীল বিখ্যাত ক্যাপ্টেন সালমান আলী আগা। এর নামেই শুধু আগা। স্ট্রাইক রেট 103 না 4। মাঠে নামলে মনে করেন যে কাম তামাম। যদি আপনি মনে করেন যে 20 স্ট্রাইক 20 রিকোয়ার্ড রান রেটে ছুটতেছেন, বা আপনি 20 রান রেটে রান তুলতেছেন, সালমান আগা আইসে ব্যাটে, মনে করেন কোনো চাপ নাই। ওই 20 টিকিট টপাক করে রান রেট দেখবেন 7-8-এ নেমে আইছে। আগা সাহেব আছে রিল্যাক্স। তারপরে আছে কেটে একমাত্র ভালো স্ট্রাইক রেট এদের ফাহিম আশরাফ আর মোহাম্মদ নেওয়াজ। এরা চলে, এরা মারতে পারে। এরপরে আছে হারিস, দেখবেন যে কিপিংয়ে ফাটাই দিতেছে, কিন্তু হাতেরতে যদি বল মিস হয় একবার, দেখবেন যে 2 চক্কর খায়া গেছে বল খুঁজতে, বল কিন্তু ওর পার গোড়াই আছে, হাতেরতে বল মিস হয়েছে, 2 চক্কর খায়া গেছে। এই হলো হারিস। স্ট্রাইক রেট বেশি না, 107 বা 8 এরকম হইতে পারে, আমি শিওর না।
তো আজকের ম্যাচের পাকিস্তানের সব থেকে যদি কোনো অপরিবর্তিত টিম নিয়ে নামে তাইলে নজর রাখতে হবে মোহাম্মদ নেওয়াজ আর ওই ফাহিম আশরাফের দিকে। তাছাড়া আর এদের স্পটলাইট করার মতো আর কোনো প্লেয়ার নেই। গতকাল কি শোয়েব আখতারও বলি দিয়েছে পাকিস্তানের সব থেকে দুর্বলতম প্লেয়ার হইল এই সালমান আলী আগা। এবার আসি শ্রীলঙ্কা। এদের একটা জিনিস খেয়াল করবেন, এরা সব থেকে পৃথিবীর শান্তশিষ্ট নম্রভদ্র টিম। আসে, খেলে, চলে যায়। সেবাগ প্রায়শ একটা ইন্টারভিউতে বলে শ্রীলঙ্কার মানুষজন একটু প্লেয়াররা একটু ইংলিশ কম বুঝে, আর না দা বোঝে বুঝুক গে যাক, এই জন্যে এটা ওদের ভালো। আসে, চুপচাপ খেলে, চলে যায়, এটা ভালো। লাস্ট ম্যাচ বাংলাদেশের কাছে হারছে, এই মানে এরকম না যে হবো এই ম্যাচও হারবো। তো এই ম্যাচে তাদের খুব ভালো আছে, এই যে নিশাঙ্কা আছে, কুশাল পেরেরা আছে, তারপরে হইলো মেন্ডিস আছে, কামিন্দু মেন্ডিস, তারপরে আসালাঙ্কা, দাসুন সানাকা, হাসারাঙ্গা। এদের বোলিং লাইন আপও কিন্তু অন্যরকম। এই যে ভাল লাগে যে বাবা মারা গেছে লাস্টের আগের ম্যাচে, তারপরেও বাংলাদেশের বিপক্ষে ভালো বল করছে মোটামুটি। সামিরা আছে, সানাকা আছে, তারপর পেরেরা আছে, মানে ভালো ভালো প্লেয়ার আছে। এদের স্পটলাইট করার মতো অনেকেই আছে। হ্যাঁ, তো এদের প্রত্যেকের স্ট্রাইক রেট 130, 120-এর ওপরে, বেশিরভাগই 130-এর ওপরে। সুতরাং এটা একটা ফাইটিং টু ফাইটিং হবে। মানে একটা মনে করেন যে একটা ক্যাটাগরি টিমের সাথে একটা নর্মাল লেভেলের একটা খেলা। এই ম্যাচ যদি পাকিস্তান আজকে জেতেও, তাইলে এইটা মনে রাখতে হবে ওই ভুল কইরা জিতে গেছে এবং দিন শেষে এরা হারবে, বাংলাদেশের কাছেও হারবে, এটা কনফার্ম। যদি কালকে বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ এবং পরশুদিন যদি পাকিস্তান ভারতে ওই বাংলাদেশ না হইতো, অর্থাৎ বাংলাদেশ উঠুটি 2 দিনে 2টা ম্যাচ খেলতেছে, যদি এইটা না হইতো তাইলে কনফার্ম এটা হারাই দিতাম। আমরা তো বাঙালি জাতি, একটু প্রেশারে থাকি, একটু রিল্যাক্স ফিল করতে চাই। সেই হিসাবে পাকিস্তানের ম্যাচটা আমাদের জন্য টাফ হইলেও হইতে পারে, কিন্তু কনফার্ম থাকেন এটা আমরা হারাই দেব। আর আজকে তো শ্রীলঙ্কা আশা করছি দিয়া দিচ্ছে, সুতরাং পাকিস্তানের কোনো সুযোগ নাই আজকে ম্যাচ জেতার, কোনো সুযোগ নাই। ধন্যবাদ।